একটি মেয়ে যে নিজের ঈমান বাঁচাতে নিজের স্বপ্নের দিনদার জীবনসঙ্গী খুঁজতে ছাড়তে বাধ্য হয়েছিল নিজের ঘর, নিজের পরিবার। অন্ধকার এক রাতে একা, অসহায় রাস্তার পাশে বসে কান্নায় ভেঙে পড়া সেই মেয়েটি জানত না তার জন্য আল্লাহ কী পরিকল্পনা করে রেখেছেন। যার থেকে পালিয়ে এসেছে, ভাগ্যের নির্মম খেলায় ঠিক সেই মানুষের ঘরেই আশ্রয় নিতে হবে তাকে। কিন্তু এই অচেনা মানুষটি কি তার জন্য রহমত হয়ে আসবে, নাকি শুরু হবে নতুন এক পরীক্ষার অধ্যায়? পর্দার আড়ালে লুকানো এক অপরিচিতা মেয়ের অবিশ্বাস্য, আবেগঘন এবং ঈমান জাগানো গল্প। দেখতে থাকুন পর্দার আড়ালে অপরিচিতা। আপনিও যদি এমন ইসলামিক গল্প আমাদের চ্যানেলে শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করুন। জিমেইল অ্যাড্রেস jkpersonalbd84@gmail.com। হোয়াটসঅ্যাপ করতে পারেন 01738381084। লেখিকার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে ভুলবেন না। সাফিয়া বাড়ি থেকে পালিয়েছে সেই বিকেলবেলা। রাত 11টা বাজে। পথের ধারে ফুটপাতে বসে বসে ভাবছে কোথায় যাবে, কার কাছে যাবে, কোনো দিক পাচ্ছে না। তার উপর আবার কান্না করিয়ে যাচ্ছে আর মনে মনে দোয়া ইউনুস পাঠ করছে। যে কোনো বিপদ বা মুসিবতে পড়লেই সে এমনটি করে। এদিকে তার হিজাব নিকাব ভিজে একাকার, সেদিকে কোনো খেয়াল নেই তার। মাগরিবের সালাতটাও আদায় করতে পারেনি সে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। অন্যত্র বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার ৪১৩। এজন্য খুব খারাপ লাগছে সাফিয়ার। সে রাস্তার পাশে চায়ের দোকানের পাশে অবস্থিত গলির ধারে বসে আছে। মাঝে মধ্যে গাড়ি যাতায়াত করছে, সেদিকে কোনো খেয়াল নেই তার। সে তার চিন্তায় বিভোর। সাফিয়ার বাবা আশরাফ খান তার বিয়ে ঠিক করেছেন, কিন্তু সে বিয়ে করবে না, কারণ ছেলে বেদিন। সে চায় দিনদার, সৎ চরিত্রবান একজন সুপুরুষ তার জীবনসঙ্গী হোক, যে তাকে নিয়ে জান্নাতের পথে হাঁটবে। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। সূরা আন-নাবা আয়াত ৮। অবশ্য ছেলেটা তার বাবার ছোটবেলার বন্ধুর ছেলে। বাবর চৌধুরী বিরাট বড় শিল্পপতি, বিশাল বিজনেস রয়েছে তাদের, টাকা পয়সার কোনো অভাব নেই। এই তো সেদিন তাদের দুজনে দেখা। কথাবার্তার এক পর্যায়ে আশরাফ খান মেয়ের জন্য পাত্র খুঁজতে বলায় বাবর চৌধুরী নিজ ছেলের জন্য প্রস্তাব দিয়ে বসেন। এক কথায় রাজি হয়ে যান আশরাফ খান। এমন সুযোগ হাতছাড়া করতে চান না। মেয়ের মতামতের কোনো পরোয়া করেন না তিনি। এত ধনী লোক, পরিবার ভালো, আর কি চাই। অবশ্য সাফিয়া দিনদার হলেও তার বাবা মা দিনের বিষয়ে খুবই গাফেল। কিন্তু আপত্তি ঘটে তখন যখন সাফিয়ার কাছে বিস্তারিত বলা হয় সে কোনোভাবেই এত ধনী পরিবারের ঘরের বউ হবে না, এমন ছেলেও বিবাহ করবে না। কিন্তু তার পিতা তার মানতে নারাজ। তিনি তার মেয়েকে এখানেই বিবাহ দেবেন। তাই তো সে পালাতে বাধ্য হয়েছে। তার ভাষ্যমতে এমন ছেলের সাথে সংসার করার চেয়ে একাকী জীবনযাপন করাই অধিক শ্রেয়। আবরার অফিস থেকে বাড়ি ফিরছিল। গাড়ি থাকা সত্ত্বেও বাসা কাছাকাছি হওয়াতে সে মাঝে মধ্যে হেঁটেই বাড়ি যায়। আজও যাচ্ছে। হঠাৎ পেছন থেকে একটি মেয়েলি কণ্ঠ শুনে থমকে দাঁড়ায়। আওয়াজের উৎস খুঁজতে পেছনে তাকায়। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, সারা শরীর বোরকায় আবৃত, চোখ দুটিও ভালোভাবে দেখা যাচ্ছে না। চেনার কোনো উপায় নেই। আবরার জিজ্ঞাসা করল, কে আপনি? আমাকে ডাকছেন কেন? মেয়েটি ছোট এবং নরম গলায় বলল, আমাকে একটু সাহায্য করবেন? আমি খুব বিপদে আছি, প্লিজ হেল্প করেন। আবরার বলল, কি হেল্প লাগবে আপনার? আপনি এখানে কেন? বাড়ি কোথায় আপনার? মেয়েটি বলল, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমাকে একটু থাকার জায়গা করে দিতে পারবেন, শুধু আজ রাতটাই? আবরার অবাক হয়, কি আজব, আপনি পালিয়েছেন কেন? আপনাকে দেখে তো এমন মেয়ে মনে হয় না। দেখে তো মনে হচ্ছে উচ্চ বংশীয় কোনো ভদ্র পরিবারের মেয়ে। সাফিয়া বলল, দেখুন, না জেনে ধারণা করবেন না, আমি সেরকম মেয়ে নই। একটা বিশেষ কারণে আমি পালাতে বাধ্য হয়েছি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ। সূরা আল হুজরাত আয়াত ১২। আবরার বলল, তো কি সেই বিশেষ কারণ যা আপনাকে পালাতে বাধ্য করল? দেখুন, রাস্তায় দাঁড়িয়ে এত কিছু বলা সম্ভব নয়। দয়া করে আমাকে একটু থাকার জায়গা করে দিন, পরে আপনাকে সব বলবো ইনশাল্লাহ। আবরার ভাবল, কোথায় থাকতে দিবে তাকে? বাড়িতে নিয়ে যাবে? তা বোধহয় ঠিক হবে না। সবাই না জানি কি মনে করে বসে। সাফিয়ার মধ্যে অস্থিরতা বিরাজ করছে। তার কি আজ কোথাও থাকার জায়গা হবে, নাকি এই লোকটাও তাকে অন্যদের মতো ফেলে চলে যাবে? আবরার ভাবে, মেয়েটাকে এভাবে রাস্তায় রেখে যাওয়া ঠিক হবে না। ক্রমেই রাত বেড়ে চলেছে। না জানি কোন অঘটন ঘটে যায়। মেয়ে মানুষ তো। ৭-৫ ভেবে অবশেষে বাড়িতে নিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিল আবরার।
পরে যা হওয়ার হবে, কারো উপকার করা ভালো। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নেকি ও তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য ও সহযোগিতা করো এবং গুনাহ ও সীমা লঙ্ঘনের কাজে সাহায্য সহযোগিতা করো না। সূরা আল মাইদা আয়াত 2। আবরার বলল, চলুন আমার সাথে। সাফিয়া কোনো কথা ছাড়াই আবরারের পেছনে পেছনে যেতে লাগলো, আর মনে মনে ভাবছিল হাজার হাজার মানুষের মধ্যে উনি একজন ভালো মানুষ। তাকে দেখে এবং তার কথাবার্তায় তাকে খারাপ মনে হয়নি একটু। সে একটু ভরসা পেল, আর যাই হোক, তার কোনো ক্ষতি করবে না ইনশাল্লাহ। ভাবনায় ছেদ পড়ল আবরারের বলা কথা শুনে। এসে গেছি আমরা। সাফিয়া হা করে তাকিয়ে আছে বাড়িটির দিকে। এত সুন্দর বাড়ি সে আগে কখনো দেখেনি। 2 তলার ছাদ বিশিষ্ট একটা বড় ধরনের বাড়ি। পুরো বাড়ি মরিচবাতি ও বিভিন্ন ফুল দিয়ে সাজানো। এক কথায় অসাধারণ। সাফিয়া জিজ্ঞাসা করল, আচ্ছা, বাড়িটা এভাবে সাজানো কেন? কোনো উৎসব বা অনুষ্ঠান নাকি? আবরার বলল, হ্যাঁ, আগামীকাল আমার বিয়ে। আপনি কাল আমার বিয়ের দাওয়াত খেয়ে তারপর যাবেন। সাফিয়া মনে মনে ভাবছে, হায় আল্লাহ, আমি না জানি কোন ঝামেলায় পড়ে গেলাম। বাড়িতে ঢোকার সাহস হচ্ছে না। একটাই চিন্তা, বাড়ির লোকজন সবাই কি মনে করবে? থাকতে পারবে কি সে এখানে? কিছুক্ষণ পর কলিং বেলের শব্দে তার মা দরজা খুলে দেয়। আবরারের পেছনে মেয়েটিকে দেখে জিজ্ঞাসা করলেন, কে এই মেয়ে? কি তার পরিচয়? এখানে কেন নিয়ে এসেছ? মায়ের সাথে খালা, ফুপি ও অন্যান্য কাজিনরাও এখানে। সবাই খুব আশ্চর্য হয়ে কৌতূহল বশত তাকিয়ে আছে মেয়েটির দিকে। ইতিমধ্যে আবরারের বাবাও সেখানে হাজির। বাবুর চৌধুরীকে সবাই খুব ভয় পায়। তার সামনে কথা বলার সাহস হয় না কারো। এদিকে ভয়ে তো সাফিয়ার অবস্থা নাজেহাল। সোজা নিস্তব্ধ ও নীরব হয়ে দাঁড়িয়ে আছে দুজন। কেউ কোনো কথা বলছে না। বাবুর চৌধুরী হুঙ্কার ছেড়ে বললেন, কে এই মেয়ে? আবরার ভয়ে ভয়ে উত্তর দিল, বাবা, আপনি যা ভাবছেন তা না। ও খুব বিপদে পড়ে আমার কাছে সাহায্য চেয়েছে, তাই নিয়ে এসেছি। কাল আবার চলে যাবে। বাবুর চৌধুরী কিছু বললেন না, শুধু বললেন, পরে যেন অন্য কিছু না শুনি, আর কালে যেন ও চলে যায়। তুমি ভুলে যেও না কাল তোমার বিয়ে। সাফিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। আবরারের ছোট বোন রিয়া, সে সাফিয়াকে তার রুমে নিয়ে গেল। বিশাল এক রুম। পুরো রুমে রয়েছে বাহারি রকমের দামি দামি জিনিসপত্র এবং বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো। সাফিয়া ঘুরে ফিরে এগুলোই দেখছে। খুব সুন্দর সাজানো গোছানো ও পরিপাটি একটা রুম। সাফিয়া রিয়াকে বলল, বোন, আমি এখনো নামাজ পড়তে পারিনি, তুমি কি আমাকে ওয়াশরুমটা দেখিয়ে দেবে? রিয়া বলল, অবশ্যই। রুমের দিকে দক্ষিণ দিকে গিয়ে ওই যে দরজাটা দেখতে পাচ্ছ, ওইটাই। সাফিয়া ধীর পায়ে এগিয়ে যাচ্ছে, আর রিয়া তাকিয়ে আছে তার যাওয়ার পানে। ভাবছে, কি অদ্ভুত মেয়েটা, বড়ই নম্র। এমন মেয়েও কি আছে আজকালকার যুগে? ভাবনার ঘোর কাটে ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে থাকা পরীকে দেখে। তার মনে হচ্ছে সত্যি যেন ও এক হুড়পড়ি। কালো হিজাবের মাঝে ফর্সা ও সুন্দর চেহারাখানি সত্যি অতুলনীয়, যার প্রশংসা করে শেষ করা দেয়। আল্লাহ বলেন, আর নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। সূরা আত-তিন আয়াত 4। কি আজব, মেয়েটা এত সুন্দর, তারপরেও বোরকা পরে নিজের চেহারা আড়াল করে রাখে। আর আমি এই সামান্য সুন্দরী হয়েও কত মানুষকে নিজের চেহারা দেখিয়ে বেড়াই। রিয়ার ধারণা ছিল যারা কালো ও অসুন্দর তারাই হয়তো নিজেদের চেহারা আড়াল করতে বোরকা পরে। তাহলে ও এত সুন্দরী হওয়া সত্ত্বেও কেন বোরকা পরে? সাফিয়া বলল, আপু, এভাবে তাকিয়ে আছেন কেন? রিয়া বলল, তুমি এত সুন্দর তবুও চেহারা আড়াল করে রাখো কেন? আপু, আমার চেহারা শুধু দেখবে আমার রবের দেওয়া নির্ধারিত ব্যক্তি, যে হবে আমার জান্নাতের সাথী। তাছাড়া আপু, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পর্দার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদের চাদর ওড়নার কিয়দাংশ নিজেদের ওপর টেনে নেয়। এতে করে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তারা কষ্ট পাবে না, উত্ত্যক্ত করা হবে না। সূরা আহজাব আয়াত 59। অন্য আয়াতে বলেন, আর মুমিন নারীদেরকে বলো তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে ও লজ্জাস্থানে হেফাজত করে, নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, যা সাধারণত প্রকাশমান তাছাড়া। সুতরাং তারা যেন ওড়না খিমার দিয়ে তাদের মুখমণ্ডল ঢেকে রাখে। সূরা আন-নূর আয়াত 31। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী হলো পর্দার বস্তু। যখন সে বাইরে বের হয়, শয়তান তাকে আকৃষ্ট করার চেষ্টা করে। তিরমিজি শরীফের হাদিস 1173। প্রিয় বোন, 2 টাকার চকলেটেও একটা পর্দা থাকে। আমি কি তার থেকেও মূল্যহীন? রিয়া যেন ভাবনার অতল গহ্বরে তলিয়ে গেছে। এত সুন্দর করে কেউ কথা বলতে পারে সেটা তার ধারণাও ছিল না। সত্যি মেয়েটা সব দিক থেকেই পারফেক্ট। এভাবে তাকে কেউ কখনো বুঝায়নি। এখন খুব অনুশোচনা হচ্ছে তার। সত্যি আমরা মেয়েরা অনেক দামি, আমারও পর্দা করা উচিত। সে মনে মনে ভাবছে, এই মেয়েটা যদি তার ভাবি হতো। পরক্ষণে মনে পড়ল তার বাবা তো বলেছিল তার হবু ভাবি খুব দিনদার পরহেজগার। তো আপত্তি কিসে? রিয়া বলল, আচ্ছা, তুমি এখানে নামাজ পড়ো, আমি কিচেন থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে রিয়া চলে গেল। এতক্ষণে তার বোঝা শেষ, মেয়েটা সবার সাথে খাবে না। সাফিয়া নামাজে দাঁড়ালো। তার রবের সাথে কথা বলাটা খুব জরুরি তার। সে যে বিপদে পড়েছে, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, তিনি একমাত্র ভরসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো। সূরা আল বাকারাহ আয়াত 153। আবরার কিচেনের দিকেই যাচ্ছিল। এত রাত হয়ে গেছে, তাকে কেউ এখনো খাবার দেয়নি।
যাওয়ার পথে থমকে দাঁড়ায়। রিয়ার রুমের দক্ষিণ কিনারে দাঁড়িয়ে একটা মেয়ে নামাজ আদায় করছে। সামনে এগোতে যাবে এমন সময় মেয়েটি দ্রুত সালাম ফিরিয়ে বলল, থামুন প্লিজ, এদিকে আসবেন না। আমি পর্দা করি, আমার স্বামীর আমানত, তাই আমি চাই না আমার চেহারা কোনো পুরুষ দেখুক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এতে তাদের জন্য পবিত্রতা রয়েছে। সূরা আন-নূর আয়াত 24-30। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার পরবর্তী পুরুষ উম্মতদের জন্য নারী অপেক্ষা অধিক ফিতনার বস্তু আর কিছু রেখে যায়নি। বুখারী ও মুসলিম শরীফে হাদিস নাম্বার 5096, 2740। সাফিয়া বলল, আপনি দয়া করে এদিকে আসবেন না, আল্লাহকে ভয় করুন, আমি আমার স্বামীর আমানত, ভিন্ন কোনো পুরুষ আমাকে দেখার অধিকার রাখে না। আবরার বলল, আপনি কি সেই মেয়ে না যাকে আমি রাস্তা থেকে নিয়ে আসলাম? আপনার নামই তো জানা হয়নি, কি নাম আপনার? মাফ করবেন, এটা জানার কোনো প্রয়োজন নেই, আর আমি প্রয়োজন ব্যতীত কোনো নন মাহরামের সাথে কথা বলি না। আফওয়ান। এই আপনি এটা কি বললেন, সাফওয়ান না কি যেন? জি না, ওটা আফওয়ান, আমরা বাংলায় সরি অথবা দুঃখিত বলে থাকি। আবরার বলল, ও আচ্ছা, আসলে আমি কিচেনের দিকে যাচ্ছিলাম, কিন্তু আপনাকে নামাজ আদায় করতে দেখে এদিকে আসলাম। আসলে রিয়া তো কখনো নামাজ পড়ে না, তাই আর কি। আবরার চলে যাওয়ার পর সাফিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণে তার শ্বাসরুদ্ধকর অবস্থা। রিয়া খাবার নিয়ে রুমে এসে দেখে সাফিয়া বিছানায় বসে আছে। রিয়া বলল, আসো খাবার খেয়ে নিই। আমিও খাইনি এখনো, তোমার সাথে খাবো বলে। খাবার খেয়ে দুজন বসে গল্প করছিল। এক পর্যায়ে রিয়া বলল, আচ্ছা চা খাবে? তুমি বসো, আমি চা করে নিয়ে আসছি। সাফিয়া বলল, আপু আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার সাথে যেতে পারি? হ্যাঁ অবশ্যই। রিয়া চা বানাতে যাবে এমন সময় সাফিয়া বলল, তুমি যদি কিছু মনে না করো তবে চাটা আমি বানাই। তুমি আমাদের মেহমান, তুমি কেন চা বানাবে? সমস্যা নেই। রিয়া তাকে সবকিছু দেখিয়ে দিয়ে বলল, তুমি চা বানিয়ে পাশের রুমটায় গিয়ে বসো, আমি আসছি। সাফিয়া হ্যাঁ সূচক মাথা নেড়ে চা বানিয়ে নিয়ে রুমটাতে প্রবেশ করল। ঘরের সবকিছু ঘুরে ফিরে দেখছে সাফিয়া, ঘরে কেউ নেই। সেজন্য চায়ের কাপ টেবিলে রেখে ধীর পায়ে বেলকনির দিকে হাঁটা দিল। বেলকনিতে দাঁড়িয়ে আছে। রাতের আকাশে নিস্তব্ধতা বিরাজ করছে সর্বত্র। রাতে পৃথিবীতে অদ্ভুত এক প্রশান্তি ছেয়ে যায়, এটা তার কাছে খুবই ভালো লাগে। সে ভাবছে, কাল তার বিয়ে হতো বড়লোকের সেই দিনহীন ছেলের সাথে। হে আল্লাহ, আমার জন্য যা কল্যাণকর মনে হয় তুমি তাই করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। সূরা আনফাল আয়াত 30। আবরারের বন্ধুরা তাকে ডাকতে এসেছে। ছাদে গিয়ে সবাই একসাথে আড্ডা দিবে। আবরার তার পছন্দের টি শার্টটা খুঁজে পাচ্ছে না। সে কখন থেকে খুঁজে যাচ্ছে। পরক্ষণে মনে পড়ে সে তো তার মাকে ধুয়ে দিতে বলেছিল। তড়িৎ গতিতে মায়ের রুমে চলে আসে, খুঁজে পায় না কোথাও, হয়তো বেলকনিতে। এই ভেবে যেই না বেলকনিতে আসলো, আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে যায়। কালো কাপড়ে আবৃত একজন মানুষ দাঁড়িয়ে আছে, যেন আসমান থেকে নেমে আসা কোনো হুরপরি। রূপ লাবণ্য সত্যি অসাধারণ। এমন সুন্দরী রূপবতী মেয়ে সে আগে কখনো দেখেনি। রূপে লাবণ্যে অনন্যা। পৃথিবীতে এমন সুন্দরী মেয়ে খুবই বিরল। সাফিয়া মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে মুখের নেকাবটা সরিয়ে একটু বাইরের ঠান্ডা আবহাওয়া উপভোগ করছিল। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এই আপত্তিকর ঘটনা। সাফিয়া সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল। ত্বরিত গতিতে বলে উঠল, প্লিজ এদিকে আসবেন না, দয়া করে, আমি নিকাব পরিহিত নই। এমন সময় রিয়া পেছন থেকে এসে বলল, কি হয়েছে আপু? সাফিয়া দ্রুত নিজের নিকাবটা লাগিয়ে রিয়ার হাত ধরে দ্রুত সেখান থেকে প্রস্থান করল। এদিকে আবরার তো হা হয়ে গেছে। এ আমি কাকে দেখলাম? এত সুন্দর কোনো মানুষ হতে পারে? রিয়া ও সাফিয়া পুনরায় রুমে এসে গল্প করছে। হঠাৎ ইরিনা, রিয়ার ফুফাতো বোন, আসলো রুমে তার অন্যান্য কাজিনদেরকে নিয়ে। ইরিনা বলল, এই মেয়ে, তুমি বাড়ি থেকে পালালে কেন? নাকি আবরার ভাইয়ের সাথে কোনো প্রেমের চক্কর আছে? সাফিয়া বলল, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছেন আপু? আপনি জানেন না বিবাহ বহির্ভূত প্রেম হারাম? ইসলাম এটাকে সমর্থন করে না, এটা প্রকাশ্য জিনা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর তোমরা জিনার ধারের কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল ও অত্যন্ত নিকৃষ্ট কাজ। সূরা আল ইসরা আয়াত 17-32। ইরিনা বলল, শোনো মেয়ে, এখানে আমরা তোমার বক্তব্য শুনতে আসিনি। এই চল তো, এখনো আমার ফেসিয়ালের কাজটা বাকি। এই বলে তারা চলে গেল। রিয়া বলল, শোনো, তুমি ওর কথা কষ্ট পেও না, ও এমনই, পুরোই মায়ের মতো হয়েছে। জানো, এই ইরিনা আপু আমার ভাইয়াকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু ওর ব্যবহার চরিত্রের কারণে ভাইয়া ওকে পছন্দ করে না। থাক না আপু, এভাবে তো আমরা তার গীবত করতে পারি না, তাই না? গীবত কি? গীবত সম্পর্কে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবাগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। বলা হলো, যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষ সত্যি থাকে? তিনি বললেন, যদি তা সত্য হয় তবে তুমি গীবত করলে, আর যদি মিথ্যা হয় তবে তুমি অপবাদ, বুহতান দিলে। সহিহ মুসলিম শরীফে হাদিস। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? নিশ্চয় তোমরা তা ঘৃণা করো। সূরা হুজরাত আয়াত 12।
এই আয়াতে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। অপর এক হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি এমন কিছু লোককে দেখেছি যাদের নখ ছিল তামার, তারা নিজেদের মুখ ও বুক আঁচড়াচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? বলা হলো, এরা হলো তারা যারা মানুষের গোশত খেত, গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত। সুনানে আবু দাউদ। সাফিয়া বলল, আপু, বুঝতে পারছেন তো কতটা ভয়াবহ পাপ? হ্যাঁ। আমরা তো তাহলে প্রতিনিয়ত অনেক বেশি গুনাহ করে ফেলছি, তাই না? তুমি এত সুন্দর করে কথা বলো, আমার অনেক ভালো লাগে শুনতে। আসলে আমাকে কখনো কেউ এভাবে বুঝায়নি যেভাবে তুমি পর্দা সম্পর্কে বুঝিয়েছ। এখন আমার মনে হচ্ছে আমি বড় গুনাহগার। আমিও পর্দা করব এখন থেকে। আচ্ছা, আল্লাহকে আমাকে মাফ করবেন বিগত দিনগুলোর গুনাহের জন্য? সাফিয়া বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করেছেন। আপু, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তো অপেক্ষায় আছেন বান্দা কখন ফিরে আসবে তার দিকে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, তিনি দয়ালু ও ক্ষমাশীল। সূরা জুমার আয়াত 53। রিয়া বলল, তুমি অনেক কিছুই জানো বোন, আর আমিও এখন থেকে পরিপূর্ণভাবে ইসলামের পথে চলব। জি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। আপু, ভালো কাজ করার ইচ্ছা করলে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ। সাফিয়া ঘুমানোর পূর্বের আমলগুলো করে ঘুমিয়ে গেল। এদিকে আবরার ভাবছে, সত্যি মেয়েটা অসাধারণ। আমাকে দেখলে ইরিনা সহ অন্যান্য মেয়েরা যেখানে হুমড়ি খেয়ে পড়ে, সে জায়গায় এই মেয়েটা নিজেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়ে। পরদিন সকালবেলা ফজরের নামাজের পর সাফিয়া জায়নামাজে বসে তাসবিহ তাহলিল পাঠ করে জানালাটা খুলে দিল। এখনও পর্যন্ত গুমোট অন্ধকার বিরাজ করছে। ভাবছে, এই বাসার কেউ কি নামাজ পড়ে না? কিছুক্ষণ পর সে দেখতে পায় তাদের পাশের রুমটায় আলো জ্বলছে। নিশ্চয়ই কেউ উঠেছে। এইভাবে রুমটার দিকে এগিয়ে গেল। কেউ একজন কোরআন তেলাওয়াত করছে। সাফিয়া বলে, আসতে পারি? ভেতর থেকে রবিনা চৌধুরী বলে উঠলেন, কে তুমি? ভেতরে এসো। সাফিয়া ভেতরে গেল। রবিনা চৌধুরী বললেন, বসো মা, তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? জি আন্টি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাকে একটু তেলাওয়াত করে শোনাবে? জি আন্টি, অবশ্যই। এই বলে সাফিয়া কোরআন তেলাওয়াত শুরু করল। রবিনা চৌধুরী মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন। এত সুন্দর কণ্ঠে মধুর তেলাওয়াত শুনে তিনি বিমোহিত। মাশাআল্লাহ, তুমি তো খুব সুন্দর তেলাওয়াত করতে পারো। জানো, আমার বৌমাটাও তোমার মতো দিনদার পরহেজগার। আমার ছেলেটাই বিয়ে করতে চাইছিল না, বাবার জোরাজুরিতে রাজি হয়েছে। মেয়েটা তোমার আঙ্কেলের বন্ধুর মেয়ে, সে হয়তো পারবে আমার হতভাগা ছেলেটাকে দিনের পথে আনতে। সাফিয়ার বুকে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। বন্ধুর মেয়ে? আমারও তো বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ের কথা। তার মানে কি আমি? না, এটা কিভাবে সম্ভব? অবশেষে তাহলে আমি পালিয়ে আমার শ্বশুরবাড়িতে উঠেছি? না না, এসব আমি কি ভাবছি? অন্য কেউ তো হতে পারে। রবীন্দ্র চৌধুরী বললেন, আচ্ছা মা, থাকো, আমার আবার সকালের নাস্তা বানাতে হবে। এই বলে তিনি চলে গেলেন। সাফিয়া উঠে দাঁড়ালো। তার মাথাটা ভীষণ রকম ধরে আছে। এসব কি আসলে সত্যি? আমি তাহলে বিয়ের আগে শ্বশুরবাড়িতে আসলাম? রিয়া এসে দেখে সাফিয়া দুশ্চিন্তায় বিভোর, কিছু একটা ভাবছে। রিয়া বলল, কি হয়েছে তোমার? তোমাকে এমন বিষণ্ণ লাগছে কেন? কোনো সমস্যা? না আপু, তেমন কিছু না, এমনিতেই। রিয়া বলল, আচ্ছা চলো আমার রুমে যাই। সাফিয়া বলল, আচ্ছা ঠিক আছে। সাফিয়া রিয়ার পেছনে পেছনে আসছিল। হঠাৎ তার মাথাটা ভীষণ রকম জোরে চক্কর দিয়ে উঠল। তাল সামলাতে না পেরে সামনে থাকা দেওয়ালের সজোরে ধাক্কা খেয়ে পড়ে যায়। রিয়া পেছনে তাকিয়ে সাফিয়াকে এই অবস্থায় দেখে একটা চিৎকার দেয়। বাড়ির সবাই উপস্থিত। আবরার ও তার সাথে কয়েকজন ছেলে কাজিনও সেখানে উপস্থিত। সাফিয়া নিভু নিভু চোখে এক নজর সবাইকে দেখে চোখ বুঝে নিল। মনে মনে ভাবছে, ভাগ্যিস নিকাবটা লাগিয়ে বের হয়েছিলাম, না হয় এদের সামনে পড়তে হতো। সে যে ভীষণ রকম ব্যথা পেয়েছে সেটা তার কাছে কিছুই না, কারণ সে জানে এর প্রতিদান আল্লাহ তাকে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কোনো ক্লান্তি, রোগ, দুঃখ, কষ্ট, চিন্তা বা আঘাত আসে, এমনকি যদি কাঁটা বেঁধে, আল্লাহ তার দ্বারা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই হাদিস তো তার অজানা নয়। রিয়া ও রবিনা চৌধুরী জানে ও এখানে মুখের নিকাব খুলবে না, তাই তাকে ধরে রুমে নিয়ে যাওয়া হচ্ছে। পেছন থেকে আবরারের ফুপু বলে উঠল, এ মেয়ের ঢং দেখলে আর বাঁচি না। কি মতলব নিয়ে যে এ বাড়িতে ঢুকেছে কে জানে। ফুপুর মুখ থেকে এমন কথা শুনে রিয়া কিছু বলতে যাবে, সাফিয়া অনুরোধ করে নিষেধ করল। বলল, ফুপু মুরব্বী মানুষ, থাক না আপু, কি দরকার ঝামেলা বাড়ানোর। তাছাড়া সাফিয়া এটাও জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ন্যায়ের ওপর থাকা সত্ত্বেও ঝগড়া ছেড়ে দেয় ও কৌতুকের ছলে মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের কিনারায় একটি ঘরের জিম্মাদার। আর যে তার চরিত্রকে সুন্দর করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে অবস্থিত একটি ঘরের জিম্মাদার। সুনানে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 4800। সাফিয়াকে ঘরে নিয়ে বিছানায় শুয়ে দিল। রিয়া নেকাব খুলে তো অবাক। সত্যি ভীষণ ব্যথা পেয়েছে মেয়েটা। ললাটে রক্ত জখম হয়ে আছে, কিছুটা ফেটে গেছে। রিয়া রক্তগুলো মুছে ব্যান্ডেজ করে দিল। এদিকে সাফিয়ার বাবা তো চিন্তায় অস্থির। আজ মেয়েটার বিয়ে, অথচ কাল রাত থেকে মেয়েকে খুঁজে পাচ্ছে না। আশরাফ খান সাফিয়ার মাকে সেই কখন থেকে বকাবকি করে যাচ্ছে।
কেমন মা তুমি? মেয়েটাকে দেখে রাখতে পারো না? সাফিয়ার মা খুব কান্না করছে, বলল, সে কি এখনো ছোট নাকি তাকে দেখে রাখতে হবে? কে জানতো মেয়েটা এমন করবে? খুব তো মেয়েকে নিয়ে গর্ব করতে, আমার মেয়ে খুব ভালো, এখন দেখলে তো কি করলো? আশরাফ খান বলল, আমি বন্ধুকে কথা দিয়েছি মেয়েকে দেব, এখন আমি তাকে কি জবাব দেব? এরই মধ্যে বাবর চৌধুরী কল দিলেন আশরাফ খানকে। আশরাফ খান ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলেন। ভীষণ জড়তা কাজ করছে তার। কি জবাব দেবেন বন্ধুকে? বাবর চৌধুরী বলল, আসসালামু আলাইকুম বন্ধু, কি অবস্থা? তোদের কাজ কত দূর? আমাদের এদিকে তো প্রায় সবকিছু ঠিকঠাক। আশরাফ খান বললেন, ওয়ালাইকুম আসসালাম। মানে বন্ধু, আমি তো মেয়েটাকে রাত থেকে খুঁজে পাচ্ছি না। কি বলিস? খুঁজে পাচ্ছিস না মানে? এটা তুই আমাকে এতক্ষণে জানাচ্ছিস? এদিকে তো আমাদের সবকিছুই করা হয়ে গেছে, তুই কিছু বুঝতে পারছিস? এখন মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? সরি বন্ধু, আমি জানতাম না এমনটা হবে। বাবর চৌধুরীর চিল্লাচিল্লিতে সবাই উপস্থিত। কি হয়েছে জানার জন্য সবাই উদ্গ্রীব। এক প্রকার চাপা উত্তেজনা কাজ করছে সবার মাঝে। কি হয়েছে জানার জন্য সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে বাবর চৌধুরীর দিকে। বাবর চৌধুরী বলল, এ বিয়ে হবে না। সবাই বিস্ময় হতবাক। কি বলছে এসব? সবারই জিজ্ঞাসা, বিয়ে হবে না কেন? কারণ মেয়ে পালিয়েছে। সবাই যেন আকাশ থেকে বলল, কি বলছে এসব? মেয়ে পালিয়েছে? আবরারের ফুপু মনে করেছে এই তো সুবর্ণ সুযোগ। ভাইজান, মেয়ে যেহেতু পালিয়েছে, তোমার তো একটা মান সম্মান আছে, তাই না? তাই আমি বলি কি, ইরিনার সাথে আবরারের বিয়ে দিয়ে দেন। আমি তাহলে ইরিনাকে রেডি হতে বলি, কি বলেন? আবরার পাশে দাঁড়িয়েছিল, বলল, না, আমি ইরিনাকে বিয়ে করব না। আবরার যখন বলল আমি ইরিনাকে বিয়ে করব না, রিয়া তখন মনে মনে ভাবছে, এসব কি হচ্ছে? একদিকে সাফিয়ার পালিয়ে এ বাড়িতে আসা, অন্যদিকে পাত্রী পালিয়ে যাওয়া, কেন যেন সবকিছু মিলে যাচ্ছে। এই তো কিছুদিন আগের কথা। আশরাফ খান মেয়েকে এসে বললেন, সাফিয়া, আগামীকাল তোমাকে দেখতে আসবে, রেডি থেকো। সাফিয়া বলল, বাবা, পাত্রের সাথে কে আসবে? আর আমি কিন্তু আগেই বলে দিয়েছি, কোনো নন মাহরাম লোকের সামনে আমি যাব না। আশরাফ খান বললেন, তেমন কেউ আসবে না, শুধু পাত্রের বাবা আসবে। শোনো বাবা, বিয়ের আগে ছেলের পিতা মেয়ের জন্য গায়রে মাহরাম, বিয়ের পর দেখতে পারবে, সমস্যা নেই। তুই সবসময় শুধু বেশি বুঝিস, আমি তোকে দেখাবই, আর কিভাবে দেখাতে হয় সেটা আমার জানা আছে। এ কথা বলে তিনি চলে যান। আচ্ছা বাবা, যে মেয়েটার সাথে ভাইয়ার বিয়ে ঠিক করেছিলে, তুমি কি তার নাম জানো? জানি তো, সাফিয়া না কি যেন নামটা। উপস্থিত সবাই যেন আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে, কারণ এই নামটা তাদের কারো অজানা নয়, শুধুমাত্র বাবর চৌধুরী ব্যতীত। আচ্ছা বাবা, তুমি তো তাকে দেখেছিলে, তাই না? তাহলে ওর কোনো ছবি আছে কি? হ্যাঁ, একটা ছবি আছে। মেয়েটা তো আমার সামনে আসেনি, তার বাবা লুকিয়ে একটা ছবি তুলে আমাকে পাঠিয়েছিল। দেখি বাবা, ছবিটা দেখাও তো। বাবর চৌধুরী বলল, মা, সে তো চলে গেছে, তাহলে এসব নিয়ে ভেবে আর কি লাভ? লাভ আছে বাবা, তুমি আগে ছবিটা দেখাও তো। বাবর চৌধুরী ফোনের গ্যালারি থেকে একটা পিকচার বের করে রিয়ার সামনে তুলে ধরলেন। রিয়া তো রীতিমতো হতবাক। এটা কি করে সম্ভব? ছবিটা দূর থেকে তোলা, তবু স্পষ্ট বোঝা যাচ্ছে এটা সাফিয়া। বাবা, এ তো সেই মেয়ে, কাল রাতে ভাইয়া যাকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে এসেছে। আবরার বলল, দেখি তো। আবরার ছবি দেখে মনে মনে ভাবছে, এটা কি করে সম্ভব? আসলেই তো, কাল রাতে এই মেয়েটাকেই তো আমি বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সাফিয়াকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, রিয়া সেখানেই বসে আছে। কিছুক্ষণ পর সাফিয়া আস্তে আস্তে চোখ মেলে তাকায়। কি ভাবি, ঘুম হয়েছে তোমার? সাফিয়া তো আশ্চর্য, আপনি আমাকে ভাবি ডাকছেন কেন? ভাবিকে ভাবি ডাকবো না তো কি ডাকবো? তুমি যাকে বিয়ে করবে না বলে পালিয়েছ, অবশেষে তার কাছে এসে ধরা দিয়েছ। এতক্ষণে সাফিয়ার আর বুঝতে বাকি নেই, সে যা ভেবেছিল তাই হলো। বিকেলের দিকে বাড়ির পেছনের দিকটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, এদিকে শুধু মেয়েরাই থাকবে। আবরার ও সাফিয়া দুজন স্টেজের নিচে এক হাত দূরে বসে আছে। সাফিয়া সাদা রঙের বোরকা হিজাব আর আবরার সাদা পাজামা পাঞ্জাবি পরা। দুজনকে দেখতে খুবই মোহনীয় লাগছে। হ্যাঁ, তাদের বিয়ে হয়ে গেছে। সাফিয়া ছেলের সম্পর্কে যেমনটা শুনেছিল, সে ততটা খারাপও নয়, মোটামুটি ভালোই। সবকিছু বোঝালেই বুঝতে পারবে, তাই সে আর আপত্তি করেনি। রিয়া এসে তাদেরকে এক হাত দূরে বসতে দেখে সাফিয়াকে কানে কানে বলল, ভাবি, ভাইয়ার থেকে দূরে বসে আছো যে, কষ্ট হচ্ছে না? সাফিয়া হাসল। রিয়া এবার তার ভাইকে বলল, কিরে ভাইয়া, তোরা এমন দূরে দূরে বসে আছিস কেন? আমাকে 500 টাকা দে, আমি একসাথে করে দিচ্ছি। আবরার বলল, আমার বউ, আমি কাছে আসবো, এতে টাকা দিতে হবে কেন? হবে হবে, অবশ্যই দিতে হবে। আবরার কয়েকবার কাছাকাছি বসতে গিয়েও পারল না, অগত্যা 500 টাকার একটি নোট ধরিয়ে দিতে হলো রিয়াকে। রিয়া বলল, জাযাকাল্লাহু খায়রান ভাইয়া। এই রিয়া, কি বললি এটা? শুক্রিয়া, ভাবি শিখিয়ে দিয়েছে এটা, তোকেও অনেক কিছু শেখাবে ইনশাল্লাহ। রাতের খোলা আকাশের নিচে ছাদে দাঁড়িয়ে আছে সাফিয়া ও রিয়া। সাফিয়া বলে, আচ্ছা আপু, আপনার নাম তো রিয়া, তাই না? ভাবি, কিন্তু কেন? রিয়া নামের অর্থ কি জানেন? রিয়া অর্থ হলো লোক দেখানো, আর লোক দেখানো ইবাদত করা কবিরা গুনাহ, শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না। আর তাছাড়া মানুষের ওপর অনেক সময় তার নামের প্রভাব পড়ে থাকে। রিয়া বলল, আচ্ছা ভাবি, তাহলে তুমি সুন্দর একটা নাম রেখে দাও। মারিয়া নামটা কেমন হয়?
বাহ, মাশাআল্লাহ, নামটা তো খুব সুন্দর, তোমার নামের সাথে মিল। পেছন থেকে আবরার এসে বলল, আমি কি আসতে পারি? রিয়া বলল, হ্যাঁ ভাইয়া আয়, ভাবি তোর তোর অপেক্ষায়। কথাটা শুনে সাফিয়া যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। রিয়া চলে গেল। আবরার বলল, আজ তো মনে হচ্ছে আকাশের চাঁদটা আমার কাছে চলে এসেছে। সাফিয়া ভীষণ লজ্জা পাচ্ছে, কোথায় পালাবে সে এখন? আবরার বলল, আচ্ছা চলো রুমে যাই। এ বলে তারা দুজন রুমে চলে এলো। খুব সুন্দর করে সাজানো হয়েছে রুমটি, তাজা ফুলের সুগন্ধি ছড়িয়ে আছে চারদিকে। অপরূপ সুন্দর লাগছে সাফিয়াকে। আবরার আর সাফিয়া বেশ কিছুক্ষণ যাবৎ গল্প করছে। ইতিমধ্যে সাফিয়ার লজ্জা কিছুটা কমেছে। সাফিয়া একটা দোয়া শিখিয়ে দিল আবরারকে, বলল, এটা মাথায় হাত দিয়ে পড়তে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাহা ওয়া খয়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে তার মঙ্গল কামনা করছি এবং যে স্বভাবের ওপর আপনি তাকে সৃষ্টি করেছেন তার মঙ্গল চাই, আর আমি আপনার আশ্রয় চাই তার অকল্যাণ থেকে এবং যে স্বভাবের ওপর আপনি তাকে সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে। সাফিয়া বলল, চলুন আমরা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করি, নতুন দাম্পত্য জীবন যেন সুখের হয়, আল্লাহর কাছে সাহায্য চাই। তারপর তারা দুজন নামাজ আদায় করে শুয়ে পড়ল। আবরার বলল, তুমি তো ইসলামের সবকিছুই প্রায় জানো, আমাকে ইসলামের পথে চলতে সাহায্য করবে? এ কথা শুনে সাফিয়া সীমাহীন খুশি হলো। সে তো এমনটাই চেয়েছিল। বলল, জানেন আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? হে ঈমানদারগণ, তোমরা সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারাহ আয়াত 208। মাঝরাত, জানলার থাই গ্লাস ভেদ করে চাঁদের আলো ঘরে প্রবেশ করছে। খুব সুন্দর মনোরম পরিবেশ। সাফিয়া প্রতি রাতে তাহাজ্জুদ আদায় করে। সে জানে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রব আল্লাহ তাআলা প্রতি রাতে রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকছে? আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছে? আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইছে? আমি তাকে ক্ষমা করে দেব। হাদিসের সূত্র, সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 114, সহিহ মুসলিম শরীফে হাদিস নাম্বার 758। সাফিয়া বলল, এই উঠুন, আমরা ফ্রেশ হয়ে তাহাজ্জুদ আদায় করি। আর একটু ঘুমাই না। সাফিয়া বুঝল সে এমনি এমনি উঠবে না, তাই সে ওয়াশরুমে গিয়ে 1 মগ পানি এনে আবরারের মুখে ঢেলে দিল। সাথে সাথে আবরার হকচকে উঠে বসল। এই ঘরে বৃষ্টি এলো কোথা থেকে? সাফিয়া তো হাসতে হাসতে খুন। বলল, বৃষ্টি না গো, আমি পানি ঢেলে দিয়েছি। কিন্তু কেন? আমি একটা সুন্নত আদায় করলাম। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই পুরুষের প্রতি রহম করুন যে রাতে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকে জাগায়। স্ত্রী যদি উঠতে না চায় তবে সে তার মুখে হালকা পানি ছিটিয়ে দেয়। আর আল্লাহ সেই নারীর প্রতিও রহম করুন যে রাতে উঠে নামাজ আদায় করে এবং তার স্বামীকে জাগায়। স্বামী যদি উঠতে না চায় তবে সে তার মুখে হালকা পানি ছিটিয়ে দেয়। হাদিসের সূত্র, সুনানে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 130। আবরার হা হয়ে তাকিয়ে আছে। সাফিয়া গোসল করে ফেলেছে। ভেজা চুলে মেয়েদের যে এত সুন্দর লাগে তা তার আগে জানা ছিল না। সাফিয়া বলল, এ যে মহাশয়, এবার তো উঠুন। আবরার গোসল সেরে নিল। দুজন একসাথে তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে দোয়া করল। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান দিয়ে দিল। সাফিয়া বলল, আপনি সুন্নত নামাজ আদায় করে মসজিদে চলে যান। সাফিয়া নামাজ আদায় করে মারিয়ার রুমে গেল। আপু আসবো? জি ভাবি আসো, তবে আবার অনুমতির কি আছে? আছে, অনেক কিছু আছে। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য ঘরে অনুমতি ও সালাম ছাড়া প্রবেশ করো না। সূরা নূর আয়াত 27। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কারো ঘরের ভেতরে তার অনুমতি ছাড়া উঁকি দেয় আর ঘরের লোক যদি তার চোখে কিছু নিক্ষেপ করে চোখ নষ্ট করে দেয় তবে তাদের উপর কোনো গুনাহ নেই। হাদিসের সূত্র, সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 6902। বুঝতে পারছেন আপু? হ্যাঁ ভাবি। তা কি করছিলেন আপু? এই তো ভাবি, তেমন কিছু না। কিছুক্ষণ পর আবরার মসজিদ থেকে সাফিয়াকে ডাক দিল। যাও ভাবি, তোমার জামাই ডাকে। সাফিয়া বেশ লজ্জা পেল। রুমে এসে দেখে আবরার তার জন্য অপেক্ষা করছে। কি হলো, আপনি ডাকলেন যে? কিছু প্রয়োজন? তোমাকে প্রয়োজন। সাফিয়ার তো লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। আবরার সাফিয়ার 2 চোয়ালে হাত রেখে বলল, তুমি সবসময় আমার কাছে থেকো, কোথাও যেও না, তোমাকে আমি হারাতে চাই না। পথের দেখায় পেয়েছি তোমায়, নিশিরাতের একলা বনে। ভালো তো বেসেছি সেদিন যেদিন পেয়েছি হৃদয় পানে। কেন জানি হারিয়ে যাই যখন তুমি আমি একা, মনে পড়ে একদিন পথে হয়েছিল দেখা। এভাবেই শুরু হয় তাদের হালাল প্রেমের সূচনা।